হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি অ্যান্ড লার্ন। তো আজকে আমি তোমাদের জন্য বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে হাজির হয়েছি। নিশ্চয়ই তোমরা ছবি দেখে বুঝতে পারছ আজকে বাংলা ব্যাকরণের কোন বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি। আজকে যে বিষয়টি নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এটি প্রায় সময়ই আমাদের বিভিন্ন পরীক্ষায় পড়ে এবং এটা করতে গিয়ে আমরা প্রায় সময়ই গুলিয়ে ফেলি। তো যাতে আমাদের গুলিয়ে না যায় সেই বিষয়টি ভালোভাবে বোঝার জন্য আজকে আমি তোমাদেরকে এটি সহজভাবে এটি বুঝিয়ে দিতে চলেছি। তো চলো শুরু করা যাক আজকে বিষয়টি নিয়ে। তোমরা বুঝতেই পারছো আজকে কোন বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চলেছি। আজকে বাংলা ব্যাকরণের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কারকের সঙ্গে সম্পর্কিত। তো আমাদের যে কর্তৃকারক রয়েছে সেই কর্তৃকারকের যে কর্তার যে বিভিন্ন যে ভাগ রয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভাগ হলো বাংলা ব্যাকরণের প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা। আজকে আমি তোমাদের সঙ্গে এই প্রযোজ্য কর্তা এবং প্রযোজক কর্তা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করতে চলেছি। তো প্রথমেই তোমাদেরকে বলতে চাই তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশানটি অন করে রাখবে যাতে সবার আগে সমস্ত ভিডিও তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো। তো চলো আলোচনা করা যাক আজকের বিষয়টি নিয়ে। দেখো, বাংলা ব্যাকরণের এই প্রযোজককর্তা এবং প্রযোজ্যকর্তা বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন প্রযোজক, প্রথম আমি বিষয়টি যেটি নিয়ে আলোচনা করবো সেটি হলো বাংলা ব্যাকরণের প্রযোজককর্তা। তো প্রযোজককর্তা কি না, যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়। যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় বাক্যে সেই কর্তাটিকে বলা হয় প্রযোজক কর্তা। অর্থাৎ প্রযোজক কর্তার কাজ হলো কি, কাজটা পরিচালনা করা, অর্থাৎ অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া। তাহলে যে কর্তা অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয়, তা যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেয় বাক্যে সেই কর্তাটিকে বলা হয় প্রযোজক কর্তা। এবং 2 নম্বর হচ্ছে কি প্রযোজ্য কর্তা। এই প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় তাকে বলা হয় প্রযোজ্য কর্তা। তাহলে বিষয়টি বোঝা গেল যে বাক্যে যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেই কর্তা হলো প্রযোজক কর্তা, আর প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় সে হলো প্রযোজ্য কর্তা। তো এখন একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝিয়ে দিচ্ছি তোমাকে। ভালো করে দেখো, ভালো করে তোমরা। এই যে উদাহরণটি এখানে আছে, মা শিশুকে চাঁদ দেখায়, এই যে বাক্যটা আমি এখানে লিখেছি মা শিশুকে চাঁদ দেখায়, এখানে তোমরা ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবে এখানে মা এই চাঁদ দেখানোর কাজটা করছে, কাকে দিয়ে করাচ্ছে? শিশুকে দিয়ে করাচ্ছে। অর্থাৎ এখানে মা কাজটা করিয়ে নিচ্ছে, কাকে দিয়ে করিয়ে নিচ্ছে? শিশুকে দিয়ে করিয়ে নিচ্ছে। তাই এখানে মা হলো প্রযোজক কর্তা। এবং যেহেতু মা শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, অর্থাৎ মায়ের কথা শুনে শিশু চাঁদটা দেখছে বা চাঁদের দিকে তাকাচ্ছে, তাই এখানে শিশু হলো প্রযোজ্য কর্তা। তাহলে এখানে মা হলো প্রযোজক এবং শিশু হলো প্রযোজ্য। কারণ হচ্ছে মা হচ্ছে শিশুকে দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে, তাই মা হলো প্রযোজক কর্তা। এবং শিশু যেহেতু মায়ের কথা শুনে কাজটা করছে তাই শিশু হলো প্রযোজ্য কর্তা। তাহলে বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। আজকের বিষয় ছিল প্রযোজক কর্তা এবং প্রযোজ্য কর্তা। আমি বিষয়টি আরেকবার বলে দিচ্ছি যে কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটা করিয়ে নেয় সেই কর্তা হলো প্রযোজক কর্তা, এবং প্রযোজক কর্তা যাকে দিয়ে কাজটা করিয়ে নেয় সে হলো প্রযোজ্য কর্তা। তাহলে এখানে মা হলো কি না, মা হলো প্রযোজক এবং শিশু হলো প্রযোজ্য। বিষয়টি বুঝতে পেরেছ? যদি বিষয়টি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্তই।